আমার এক সহকর্মী দাড়ি ছোট ছোট করে রাখে, এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নাই, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? এই ব্যক্তি এখানে উপস্থিত আছে, দয়া করে কিছু বলে শাসন করে দেন। আসামি হাজির। ভাইরা আমার, দাড়ি লম্বা করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন আফুল্লুহা আরখুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে, বুখারীর হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে। এর আগে এক মুষ্টির আগে সাহাবীদের কারোর কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই। এই জন্য সারা বিশ্বের প্রায় সব উলামায়ে ইকরাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব। কিছু ইখতিলাফ আছে, আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে। বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব। ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে, আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে, বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব। আমরা বলি দাড়ি রাখা সুন্নত, সেটা সুন্নত এই অর্থে নবীজিও দাড়ি রেখেছেন, সেই হিসাবে সুন্নত, কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায়, সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায়, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। অতএব ভাই, যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই, তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? কেউ তো বলতে পারে নামাজ না পড়লেও সমস্যা নাই, কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহর নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? হবে। তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা তাকে দূরে সরাবো না। আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন। আমরা তাকে এটাকে লম্বা করার জন্য নসিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে, দাড়ির চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর, যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি। আছে না নেই? এটা শুনে আবার বেদাড়ি আল্লাহ একটু খুশি হয়ে গেছে, যাক আমাদের পক্ষে একটু আসলো। ভাইরা আমার, দাড়ি রাখা ওয়াজিব, সেটা নিয়ে কোনো আলাপ নাই, সেটা নিয়ে কোনো ছাড় নাই। কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে। অনেকে লম্বা দাড়ি আছে, মুখ খারাপ করে, আছে না নাই? বাংলা একটা প্রবাদ আছে, হাজী সাহেবের মুখ খারাপ। কি বলে? হাজী সাহেবের মুখ খারাপ। এই লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে কি করে না? এই লম্বা দাড়ি নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি তেল বলে বিক্রি করে কি করে না? তাহলে দাড়ি আছে, তিনি ওয়াজিব আমল করেছেন, সবও পাবেন, কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু সেই সাথে দাড়িও লম্বা করার চেষ্টা করতে হবে। কিন্তু কোনো ভাই করছেন না, আমরা বেশিরভাগ মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি। একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের, আমরা অন্যের চরকায় তেল একটু। আমাকে আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এখন চিন্তা করবো আমার আখলাকটা ঠিক হয়েছে কিনা, আমি বউরে বাসায় গালি দিই কিনা, আমি কর্মচারীদের সাথে চালের মতো ব্যবহার করি কিনা, আমি মানুষের হক মারি কিনা, আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করব। আমি দাঁড়িয়ে আছে, এই জন্য যার দাঁড়িয়ে নেই তারে খোঁচা মারি করি আমি, এটা তো কোনো মুসলমানের কাজ হতে। আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা হোক, কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। কেউ কোনো অন্যায় করলে তাকে যে কেউ শাস্তি দিতে পারবে কিনা? ভাইরা আমার, কোথাও কোনো অপরাধ হচ্ছে, কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত, তার সে অন্যায়ের শাস্তি আপনি নিজে হাতে দিবেন কিনা, অর্থাৎ আইন হাতে তুলে নেবেন কিনা? এই প্রশ্ন উত্তরে বলতে চাই এখানে দুইটা জিনিস আছে। একটা হলো অন্যায় দেখলে বাধা দেওয়া, যেটাকে নাহি আনিল মুনকার বলেছে কোরআন। এই নাহি আনিল মুনকারটা আমাদের উপরে কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। কোথাও কোথাও কোনো অনাচার দেখেছেন, কোনো অন্যায় দেখেছেন, আপনার দায়িত্ব হলো হাত দিয়ে সেটাকে থামিয়ে দেওয়া। এর মানে কিন্তু আইন হাতে তুলে নেওয়া না, এর মানে অন্যায়কারীকে শাস্তি দিয়ে শাস্তি কার্যকর করা নয়, তার বিচার করা নয়। এর মানে হলো আপনি আপনার শ্রম, মেধা, কায়িক পরিশ্রম দিয়ে সে অন্যায়টা যেন না হয় তার জন্য আপনি উদ্যোগ গ্রহণ করলেন। সে উদ্যোগটা আপনাকে আইন হাতে তুলে নিতে বলে না, কিন্তু উদ্যোগ নিতে হবে। আর যদি সেটা না পারেন, অন্তত মুখ দিয়া বলবেন ভাই অন্যায়টা করবেন না। আপনি যদি কোথাও অন্যায় হচ্ছে দেখেন, আপনি সেখানে প্রতিবাদ করবেন। তবে সেক্ষেত্রে নাহি আনিল মুনকার করার ক্ষেত্রেও, অসৎ কাজ অন্যায় কাজে বাধা দান করার ক্ষেত্রেও আপনাকে হিকমা অবলম্বন করতে হবে।
আপনাকে সর্বোচ্চ উপায় অবলম্বন করতে হবে, যথাযথ উপায়। যদি সেক্ষেত্রে আপনি ত্রুটি করেন তাহলে দ্বীনের খেদমত করতে গিয়ে দ্বীনের আরো ক্ষতি হতে পারে কি পারে না। এজন্য ভাইরা, বিদগ্ধ আল্লাহ ভীরু আলেমদের সংস্রব, সোহবত, তত্ত্বাবধান নিয়ে এই সমস্ত কাজ করবেন, তাহলে এই সব কাজ সুফল বয়ে আনবে, আর না হলে এগুলো ক্ষতি আমাদের করবে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের অনেক ভাইরা আছেন এই জাতীয় কাজ করতে গিয়ে তারা লেজে গোবর করে ফেলেন। এজন্য ওলামাদের তত্ত্বাবধান এবং পরামর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা জিনিস আছে এখানে, সেটা হলো আমরা এই জাতীয় নাহিয়ানিল মুনকার করার বিষয়টি যেমন আমাদেরকে করতে হবে, পাশাপাশি কোনো লোক অপরাধ করলে তাকে আপনি মারধর করে, তাকে আপনি আঘাত করে শাস্তি কার্যকর করবেন, এই অধিকার ইসলাম আপনাকে আমাকে কাউকে দেয় নাই। এটা করবে বিচার ব্যবস্থা, ইসলামিক বিচার ব্যবস্থা যেন আসে, আল্লাহর বিধানের যেন বিচার হয় তার জন্য চেষ্টা করবেন। তাই বলে আপনি নিজে বিচার শুরু করবেন না। যদি করেন তাহলে কি হবে? সমাজ সুশৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে? আমার মতে আপনি অপরাধী, আপনাকে শাস্তি দেওয়া দরকার, আমি আপনাকে মারা শুরু করব। আপনার মতে আমি অপরাধী, আপনি আমাকে মারা শুরু করবেন, সমাজে কি শান্তি হবে না অশান্তি হবে? ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখায় না বিশৃঙ্খলা শিখায়? অতএব আমরা আইন কখনো হাতে তুলে নিব না। কারোর বিচার করার দায়িত্ব আমার আপনার না, তবে আমাদের দায়িত্ব নাহিয়ানিল মুনকার করা। আমরা একদিকে দেখা যায় অনেকে বিচারের কাজ নিজের হাতে তুলে নেন, আবার অনেককে দেখা যায় তারা নাহিয়ানিল মুনকারটা পর্যন্ত করেন না। আল্লাহ আমাদেরকে ব্যালেন্স করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা অনেকে মনে করি না আমরা বিচার করে ফেলবো। দেখুন, সাহাবা ইকরাম যখন দেখতেন কেউ কোনো অন্যায় করেছে, এমন অন্যায় করেছে যে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত, এমন একটা জঘন্য কাজ করেছে, তখন সাহাবীরা কি করতেন? ডাইরেক্ট ওই লোকটাকে মেরে ফেলতেন যায়? নিজের হাতে আইন বা বিচার বাস্তবায়ন করতেন না। তখন সাহাবীরা কি বলতেন? বহু হাদিস এরকম পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করতেন, হে আল্লাহ রাসূল, আপনি অনুমতি দেন আমি এই মুনাফিকের গর্দান উড়াই দেই। এরকম হাদিস আছে না নাই? এই হাদিসটার মর্ম হলো, এই হাদিসটার ব্যাখ্যা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান বিচারক, শাসক, তার কাছ থেকে সাহাবী অনুমতি নিচ্ছেন, হে আল্লাহ রাসূল, আপনি বিচারক হিসাবে আপনি আমাকে অনুমতি দিলে আমি শাস্তি কার্যকর করব। তার মানে নিজের হাতে তিনি সেটা করতেন না, নবীজির নির্দেশের অপেক্ষা করতেন। তাহলে বোঝা গেছে বিচার আমরা যে কেউ নিজের হাতে তুলে নিতে পারি না। সালাম দিলে কত নেকি এবং সালামের উত্তর দিলে কত নেকি হয়, এ বিষয়ে আপনারা মতামত জানতে চাচ্ছি। আমাদের গ্রামে সালাম নিয়ে নতুন করে ফিতনা হচ্ছে, এটা আবার কি? সালাম নিয়ে আবার কি ফিতনা হয়? সালাম যে আগে দিবে আল্লাহ তাআলা তাকে কত নেকি দিবেন, আর যিনি সালাম পরে দিবেন, সালামের জবাব দিবেন যিনি, 10। এটা তো হাদিসে সুসাব্যস্ত, এটা নিয়ে তো ইখতিলাফ করার কিছু নেই। যিনি সালাম আগ বেড়ে দিবেন তার ফজিলত বেশি, যিনি নিবেন তার ফজিলত কম।